কিছু শরীরের অঙ্গ আছে মেয়েদের, যেখানে স্পর্শ করলে তারা খুবই উত্তেজিত হয়ে পড়ে। তো আজকের আমি ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো। মহিলাদের এমন কোন অঙ্গ আছে যেখানে স্পর্শ করলে তারা পুরোপুরি পাগল হয়ে যায়, উত্তেজিত হয়ে পড়ে। যদি আপনি এই 5টি জায়গায় স্পর্শ করেন তাহলে মহিলারা পাগল হয়ে যায়। অনেক পুরুষ আছে তাদের সঙ্গীকে বা তাদের পার্টনারকে উত্তেজিতই করতে পারে না। এই সময়ে ফোর প্লে করা অনেক বেশি জরুরি। এটা এমনভাবে করবেন যে আপনার পার্টনার উত্তেজিত হয়ে পড়বে। সেক্স অনেক রোমান্সে ভরা একটা আলাদা রকমের ফিলিংস, কিন্তু একইভাবে যৌন মিলন করলে মানুষ বিরক্ত হয়ে পড়ে। তারা যৌন মিলন করার জন্যে নতুন উপায় জানে না। এই পরিস্থিতিতে মানুষ বিরক্ত হয়ে পড়ে, কিন্তু সময়ের সাথে মানুষ অনেক কিছু শিখে গিয়েছে। তবুও আজও অনেকেই জানে না নারীদের শরীরের কোন কোন অঙ্গ আছে যেখানে স্পর্শ করলে নারীরা অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। যেমন পুরুষদের কিছু অঙ্গ আছে যেখানে স্পর্শ করলে তারা উত্তেজিত হয়ে পড়ে, সেই রকম মহিলাদের এমন কিছু অঙ্গ আছে যেখানে ছুলে তারা উত্তেজিত হয়ে পড়ে, তারা পাগল হয়ে যায়। অনেক পুরুষই তাদের পার্টনারকে সঠিকভাবে উত্তেজিত করতে পারে না। ইন্টারকোর্সে ফোর প্লে করা অনেক বেশি কিন্তু ইম্পর্টেন্ট। ফোর প্লে এমনভাবে করতে হবে যে ওটা করলে আপনার পার্টনার যেন অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে, অনেক বেশি পাগল হয়ে যায় আপনার প্রতি। এটা তখনই হবে যদি আপনি তার এই অঙ্গগুলোকে স্পর্শ করেন, আর সে পুরোপুরি পাগল হয়ে যাবে। আজ আমি মহিলাদের এমন কিছু অঙ্গ বলবো যেখানে আপনি ছোঁয়া মাত্রে সে পাগল হয়ে পড়বে, সে উত্তেজিত হয়ে পড়বে। এটা তাদের জন্যে খুবই কার্যকর হবে যারা তাদের পার্টনারের মধ্যে কোনো সেক্সের ইচ্ছাই থাকে না। তো চলুন সেই অঙ্গগুলো কি কি আমরা জেনে নিই। নাম্বার 1, মহিলাদের হাঁটুর পিছনে। মহিলাদের এই অংশটা প্রায় কিন্তু ঢাকা থাকে। এখানে স্নায়ুপ্রান্ত সমৃদ্ধ এবং অত্যাধিক সংবেদনশীল। যদি আপনি আপনার পার্টনারের এই অঙ্গে কিস করেন তো সে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়বে। নাম্বার 2, উরুর পিছনে। যদি আপনি একজন মহিলার উরুর পিছনে স্পর্শ করেন তো সে কিন্তু আপনার প্রতি উত্তেজিত হয়ে পড়বে। যদি আপনার পার্টনারের সেক্স করার ইচ্ছা নাও থাকে তো আপনি তাকে কিস করতে করতে তার উরুকে স্পর্শ করুন, আপনার সঙ্গী একদম পুরোপুরি উত্তেজিত হয়ে পড়বে। আর যদি আপনি চান আপনার পার্টনার আরও উত্তেজিত হয়ে পড়ুক তাহলে আপনি তার উরুতে কিস করতে পারেন। এটা করলে আপনার পার্টনার অনেক বেশি উত্তেজিত হয়ে যাবে। মহিলারা ইন্টারপার্টস বা উরু কিন্তু খুবই সংবেদনশীল থাকে, তাই আপনি যদি সেখানে স্পর্শ করেন বা কিস করেন তারা কিন্তু খুবই উত্তেজিত হয়ে পড়ে। নাম্বার 3, হাত। আপনি ভাবছেন যে মহিলাদের হাত কিভাবে উত্তেজিত অঙ্গ হতে পারে, কিন্তু আমি আপনাকে বলতে চাই আপনি যদি আপনার পার্টনারের হাতকে খুব সুন্দরভাবে স্পর্শ করেন তো আপনি তাকে খুব সহজেই উত্তেজিত করে তুলতে পারেন। মহিলাদের হাত সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। উত্তেজিত করার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ। আর উত্তেজিত করার অঙ্গগুলির মধ্যে এই হাত কিন্তু একটা অন্যতম, যেখানে স্পর্শ করলে মহিলারা খুবই উত্তেজিত হয়ে ওঠে। নাম্বার 4, মহিলাদের ঘাড়। মহিলাদের ঘাড়ে কিস করলে তারা খুব বেশি এবং খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে পড়ে। আপনি নিশ্চয়ই অনেক মুভিতে দেখেছেন যে হিরো যখনই হিরোইনের ঘাড়ে
কিস করলো তখনই সে উত্তেজিত হয়ে পড়ে এবং তারপরে তারা কিন্তু যৌন মিলন করে। মনে রাখবেন, মহিলাদের ঘাড় এটা কিন্তু কখনোই আপনি কিন্তু উপেক্ষা করবেন না। এটা মহিলাদের খুব বেশি উত্তেজিত করে এবং খুব তাড়াতাড়ি উত্তেজিত করে। তাই জন্যে আপনি কিন্তু মনে রাখবেন, মহিলাদের ঘাড় কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ উত্তেজিত করার। নাম্বার 5, সবার শেষ অঙ্গ, সেটা হলো কান। মহিলাদের কান, এই অংশটা খুবই কিন্তু সংবেদনশীল। অনেকেই মনে করেন যে মহিলাদের কান সংবেদনশীল নয়, কিন্তু এই ধারণাটা একদম ভুল। মহিলাদের কান সংবেদনশীল খুবই। আর যখন মহিলাদের কানে চুমু খাবেন, সে অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। মহিলাদের কানে কোমল স্পর্শ করুন আর জিভ ব্যবহার করুন, তো আপনার পার্টনার একদম পুরোপুরি উত্তেজিত হয়ে যাবে। তো এই ছিল 5টা অঙ্গ। যদি আপনি বিবাহিত হন আর তাহলে আপনার পার্টনারকে এইরকমভাবে যদি আপনি টাচ করেন, আমি যে যে অঙ্গগুলোর কথা বললাম, তো যদি আপনি এইরকমভাবে করেন তাহলে কথা দিচ্ছি, তো আপনার পার্টনার একদম পুরোপুরি পাগল হয়ে যাবে, উত্তেজিত হয়ে পড়বে। কিংবা আপনার পছন্দের মানুষকে যদি এইরকমভাবে উত্তেজিত করে তোলেন, এই অঙ্গগুলোকে যদি টাচ করেন, তো সে একদম পুরোপুরি উত্তেজিত হয়ে পড়বে। তো যাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে, যার সাথে আপনার রিলেশনশিপে আছেন, সে হতে পারে আপনার গার্লফ্রেন্ড, হতে পারে আপনার ওয়াইফ। তো যদি তার সাথে আপনি ফিজিক্যাল রিলেশনশিপে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তো আপনি এই যে আমি 5টা অঙ্গের কথা বললাম, দেখবেন এই 5টি অঙ্গতে টাচ করবেন, দেখবেন সে নিজে থেকেই আপনার উপর আকৃষ্ট হয়ে পড়বে এবং সে নিজে থেকে উত্তেজিত হয়ে পড়বে এবং ভীষণ পাগল হয়ে যাবে আপনাকে পাওয়ার জন্যে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। যখন আমি এইরকম ধরনের ভিডিও আপলোড করব, সবার আগে আপনার ফোনে নোটিফিকেশানটা চলে যাবে। আর আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কেমন ধরনের ভিডিও পেতে চাইছেন বা কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমি সেই রকম টপিক নিয়ে ভিডিও আপলোড করব যাতে আপনাদের হেল্পফুল হয়। তো আজকের ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন, আজকের ভিডিওটা খুবই হেল্পফুল ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।